হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। চলে এসেছি মিনি একটা ব্লগ নিয়ে। তো দেখো, ঘুম থেকে উঠে এখন সমস্ত কাজ কমপ্লিট করে এখন বসেছি একটুখানি চা নিয়ে। তো মামার সাথে গল্প করছি। মামার আর একদিন পরে স্কুল খুলবে, তো চলো ঝটপট করে একটুখানি চা খেয়ে নিই, বিস্কিট, তারপরে মানে অর্ধেকটা মাম্মার, আমি অর্ধেকটা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাবো মায়ের বাড়ি। A few moments later. মায়ের বাড়ি থেকে এসেই চান টান করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এইদিকে ভাত খেতে বসে পড়েছি। আর মেয়েকে মায়ের কাছে রয়েছে, মেয়ে আজকে আসেনি কো। তো দেখো এখন আমি অনেকক্ষণ পর কিন্তু ভিডিও করলাম, ঠিক রাতের দিকে। আর কিছু করিনি, বাড়ি থেকে বের হয়নি, তো আর ভিডিও কি করবো বলো। তো এখন রাত্রে রান্না করছি 7টা নাগাদ। বর বলে গেল পরোটা আর আলু দিয়ে সয়াবিন খাবে। মায়ের বাড়ি গেছিলাম, হালকা করে চা খেয়ে এসেছি। চা তো খেতেই হবে, চা এক কথায় প্রাণ যাকে বলে। তো চায়ের নেশা খুব। তো চলো চা খেয়ে দিয়ে কিন্তু এসে আমি ঝটপট করে সয়াবিন আলু তরকারি আর এদিকে পরোটা করবো। আর সঙ্গে সঙ্গে বাড়ি থেকে ফোন এলো, মায়ের চোখটা থেকে প্রচুর ব্লাড পড়ছে। কারণ মা কিছুদিন আগে চোখটাকে এমন মানে কি বলবো আমি বুঝাতে পারছি না ঠিক, মা চুলকা ছিল, তার জন্য এমন ইয়ে করেছে হাতে করে। তো তার জন্য মায়ের ভিতরে চামড়াটা একদম কেটে গেছে। তো এটার জন্য ব্লাড বন্ধ হচ্ছে না। আবার মায়ের একটু প্রবলেমও এই কদিন ধরেই হচ্ছে। মায়ের শরীরটা কেন জানি না বারবার করে খারাপ হচ্ছে। তো চলো পরোটা সেঁকতে সেঁকতে আমি রেখেই চলে যেতে হবে কিছুক্ষণ পরই। A few moments later. তো দেখো ডাক্তার দেখে চলে এসেছি বাড়ি। আর মায়ের ব্লাড বন্ধ হচ্ছিল না, খুব মানে প্রেশারটাও হাই হয়ে গেছে, তার জন্য ব্লাডটা বন্ধ হয়ে গেছে। তো ডাক্তার বলে দিল, আর তারপরের দিনই বললো বর্ধমানে চলে যেতে, রাতটা যা হোক করে বাড়িতে রেখে। তো দেখাই যাক কী করা যায়। বাড়িতে এলাম, এসে মাকে দিয়ে তারপরে বাড়ি এসে পরোটা আর একটুখানি তরকারি নিয়ে বসেছি। মন মেজাজ অফ, চান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাকে আবার ফোনে কথা বলবো। তো চলো আজ এখান থেকেই শেষ করলাম।